ভিটিভি এন্টারটেনমেন্ট। ডিমটা নাও। তোমার স্বামীটা না আসলে একটা কপাল পোড়া, বুঝছো? তোমার মতো সুন্দরী একটা বউ রেখে বিদেশে বইরে আছে। ও যদি বিদেশে না থাকতো তাহলে কি তোমরা এভাবে আসতে পারতা? ভালো হয়েছে বিদেশে। দেশে থাকলে তো আসতে পারতা না, তখন কি করতা? সমস্যা কি? তখন তোমার বিয়ে করে আমার নিজের বাড়িতে নিয়ে যেতাম, আর তুমি ওই মালটাটা ডিভোর্স দিয়ে দিতে। আমি ওরা এমনিতেও ডিভোর্স দিয়ে দেবো, ওর থেকে আর কিছু সম্পত্তি নিয়ে নেই, তারপর ওরা ডিভোর্স দিয়ে দিই। ববিতা, তুই যা করছিস জামাই বাবাজির প্রতি অন্যায় করছিস। এর জন্য তোকে একদিন পস্তাতে হবে। বাবা তুমি না অতিরিক্ত বুঝো। মা মা, আরে কি হয়েছে? হ্যাঁ, বাবাকে ভিতরে নিয়ে যাও তো। সব সময় যে ভাষণটা দাও, নিশ্চয়ই মেয়েকে এখন সেই ভাষণটা দিচ্ছ, তাই তো? ভিতরে যাও, দাঁড়াই থাকো না, ভিতরে যাও। আর তোকেও বলি, বাবা যা বলে সেটাই তোর মাথার মধ্যে নিতে হবে। তোমরা কিন্তু পেট ভরে খেয়ে যাবা, ঠিক আছে? ও ফোন দিচ্ছে, কেউ কোনো কথা বলবে না। আচ্ছা, ওই শালা তোমার এত সময় অসময় ফোন দিয়ে কেন জ্বালায়? চুপ। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? আমি তো হাসপাতালে। হসপিটালে? হসপিটালে কেন? আসলে মা শরীরটা কালকে রাত থেকে খুব খারাপ, মাকে নিয়ে এসেছি। মায়ের শরীর খারাপ? তুমি কোন হসপিটালে কখন গেছো কিছু তো আমাকে বললো না। মায়ের কি হয়েছে? মা কালকে রাত থেকে পাতলা পায়খানা করতেছে সারা রাত ধরে, তাই জন্য আর কি হাসপাতালে নিয়ে আসলাম মাকে। আচ্ছা ডাক্তার ডাকতেছে, আমি তোমাকে একটু পরে কল দিই। আচ্ছা, কোন হসপিটালে সেটা তো বলো। হ্যালো, তোমার স্বামীটা না আসলে একটা বলদ। তুমি যা কও এবার তাই বিশ্বাস করে। বড় দিক হইতে তো কথা বিশ্বাস করছি। প্রবাসীর বউর লগে টাঙ্কি মেরে কি নিজের খুব চালাক ভাবতেছোস? আমার টাকা দিয়ে চিকেন চাপ, আবার আমারও কস বলদ। বাবু তুমি কখন আসলার দেশে? তুমি তো আসার আগে আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলা না। যদি জানাইতা তাহলে তো আমি তোমাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাইতাম। তুমি জানো আমি তোমাকে কত মিস করছি। আহারে, অনেক মিস করছোস। এই জন্য তো 3 দিনের নাগর বাড়ির মধ্যে লয়ে আমার টাকা দিয়ে বইবা ফুর্তি করতেছোস, খাইতেছোস নাকি? তো করে তো আজকে আমি জন্মের খাওয়ানি খাওয়ামু খারা। আরে আমার নাগরেরা খারাপ। তোর তো সবার খুব চালাক হচ্ছে। ওই যা তুই নষ্টের গোড়া, তুই তেরে ওই পড়ে গেছ, ওই একটু তো ভাগছে পড়ে তুই তেরে খালা বলা তুই তেরে আমার তো পালাই যাইতেছিস কই? বাড়ির চোম। আমার হাত ছাড়ো, হাত ছাড়ো, কিন্তু আমি কিন্তু চিৎকার করব। কর, চিন্তা কর। তুই চিন্তা করলে আমার কি হবো? তুই আমার বউ, তোর আমি হাত ধরছি। এটার জন্য কোনো বাপের পোলা যদি আমার সামনে সামনে দেখে নিব না কি করে? আমি তোমার সাথে থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দিব। একটা থাপ্পড় মেরে একটা 14 বছর নাম বলে দিব। ডিভোর্স দিবি তুই আমারে? হ্যাঁ, আমার জমি জমা সবকিছু আত্মসাৎ করছস, আমার সই নকল করে ব্যাংকে সব টাকা তুলে নিছস, এখন আমার দিবি ডিভোর্স। তোর আমি ছাড়বো না। কি করবা তুমি, কি করবা? সংসার করবো, বাচ্চা নিমো। আমার বাচ্চা সারাদিন ধরে মা 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 করবো।
ওগুলার তুই লালন পালন করবি, বড় করবি, একটা সুখী পরিবার বানাবো। রাখো তোমার সুখী পরিবার, আমি তোমার সাথে সংসারই করবো না। তুই করবি না, তোর বাপ মা চোদ্দকে সব করবো। চল ছাড়ো আমার হাত, ছাড়ো, আমি বাঁচান। করে বাড়ি দিব, চুপ কর, সুন্দর মতো চল। দাঁড়ান, কি হয়েছে এখানে? ভাই দেখেন না, রাস্তাঘাটে হাত ধরে হাত টানাটানি করতেছে, কিছু বলেন। এ ভাই, চিন্তা করে নাকি? কি সমস্যা? আমার দিয়ে কোন দিক দিয়ে চিন্তাকারী মনে হয়? হ্যাঁ, কাপড় চোপড়ে মনে হইতেছে, হাতের মধ্যে স্বর্ণের ঘড়ি, স্বর্ণের রিং, স্বর্ণের ব্রেসলেট, কোন দিক দিয়ে আমার চিন্তাকারী মনে হয়? আমি ওর স্বামী, গত 4 বছর ধরে বিদেশ করতেছি, প্রতি মাসে মাসে যা টাকা পাঠাই সব টাকা উড়াইতেছে। এমন নাকি আমার ডিভোর্স দিব। উনি কি আপনার সত্যি স্বামী? হ্যাঁ মানে হ্যাঁ স্বামী, কিন্তু আমি ওকে সত্যি সত্যি ডিভোর্স দিব। আবার বলো ডিভোর্স দিব? শয়তানের বাচ্চা, আমার মা বাবারে ভুলায় বলায় গ্রামের সব জমি জমা লিখে নিছোস, আমার টাকা পয়সা তো নিছোসই, এখন বলো ডিভোর্স দিবি না? তুমি জোর করে সংসার করবে নাকি? আমি কিন্তু কোর্টে যাব। তোর আমি খুন করে ফেলবো। কোর্টে যাব? তুই আমার মা বাবার বস্তির মধ্যে নিয়ে রাখছিস কোন সাহসে? তোমার বাবা মা একটা গাইয়া খ্যাত, তারা বলে তারা নাকি এসির মধ্যে থাকতে পারে না, ছোট লোক কখনো ভালো পরিবেশে থাকতে পারে, তাই জন্য তো বস্তিতে রেখে আসছি। তুই করতে গেছো? হ্যাঁ, তোর বাপে যে মাছ বিক্রি করতো সেটা কি ছিল? হ্যাঁ, এখন আমার বাড়িতে উঠাইছোস, এসির নিচে থাকে, খুব জাতে উঠে গেছোস তোরা নাকি? এখন সবকিছু আমার নামে, তাই জন্য আমি যা যা চাইবো সব হবে। তোর চাওয়া বের করতেছে, তোর হওয়া বের করতেছে, বাড়িতে তো কি? ওই সর সামনে দেখা, সর। ভাই ভাই আচ্ছা এইভাবে হঠাৎ করে কোনো কিছু না বলে দেশে চলে আসাটা কাজটা ভালো হয়নি জামাই। আহা গো, কত বড় একটা অন্যায় করে ফেলাইছি, কত অসুবিধা হয়ে গেল আপনাকে। মেয়ের জামাই টাকা পয়সা পাঠাইতেছিল, কপ কপ করে খাইতেছিলেন, কাউরে কোনো কৈফিয়ত দেওয়া লাগে নাই, এখন তো সামনে এসে দাঁড়াই গেছি, সব বন্ধ হয়ে যাবে, এই টেনশন আছেন নাকি? দেখো জামাই, মানে জামাই, আমি তোমার মার মতো, তুমি কিন্তু আমার সাথে একটু হিসাব হিসাব করে কথা বলবা, হিসাব। ও আচ্ছা, এখন আপনার সাথে আমার হিসাব করে কথা বলতে হবে? আপনি আমার মায়ের মতো, খালি দেখতে মায়ের মতো হইলে তো হবে না, আপনি যদি আসলে মায়ের মতো হইতেন তাহলে মেয়ের সাথে মিলে আমার মা বাবারে বস্তিতে পাঠাইতে পারতেন না। এই দেখো, এত কথা বলে না লাভ নাই, বেশি ঝামেলা করলে কিন্তু আমি মামলা করব। তোর আমি খুন করবো, ভদ্রভাবে যদি আমার সাথে সংসার না করছ না, তোর একেবারে খুন করে তারপর আমি জেলে যাবো। এই কি হচ্ছে এগুলো? ছেলেটা এতদিন পর আসছে, সে একটু রেস্ট নিবে, তা না করে মধ্যরাতে চিৎকার চেঁচামেচি। আমি ওর সাথে ঘুমাবো না। কেন ঘুমাবি না কেন? আমি তোর স্বামী না? আমি তোমাকে স্বামী বলে মানি না। ও আচ্ছা, বিদেশে বসে যখন টাকা পাঠাইতাম তখন তো সেগুলো ভাতের মতো কষ্ট করে খাইছোস, তখন তো আমার মাথায় তুলে নিয়ে আসতি, আর এখন আমার তুই মানবি না নাকি? চল রুমে চল, রুমে চল। এই আরে হাত ছাড়ো, আমার মেয়ের হাত ছাড়ো। আহা, তুমি ওদের মধ্যে কথা বলো কেন? শ্বশুর আব্বা, আমি আমার বউ নিয়ে ঘরে যাচ্ছি, আপনি প্লিজ আপনার ওনাকে সামলান। তুমি আসো আমার কাছে। এটা কি হলো? তুমি নিচে ঘুমাবা। আমি নিচে ঘুমাবো? আমি যদি নিচে ঘুমাই তোর লোকের বিছনায় কে ঘুমাইবো? তোর নাগর? আমার টাকায় কিনা বাড়ি, আমার টাকায় কিনা খাট, আর আমার কাছে নিচে ঘুমাইতে? এক্সকিউজ মি, এখানে যা কিছু আছে কিছুই আর তোমার নেই, সব আমার। আর তোমার বাবা মা যে বস্তিতে থাকে সেখানে প্রতি মাসে 5,500 টাকা করে দেওয়া লাগে, সেটাও না আমি দেই। একটা থাবড়া সোজা করে ফেলাম। কার টাকা দেস তুই? তোর বাপের টাকা দেস? আমার টাকা আমার আব্বা আমার কাছে পৌঁছাইতেছোস, আবার আমার লোক অহংকার দেখাইতেছোস না? হ্যাঁ করি, কারণ তুমি যেন পরে খোটাতে দিতে পারো যে তোমার বাবা মার আমি কোনো খোঁজ খবরই নিই না। কালকা সকালবেলা যদি আমার আম্মা আব্বার কাছে যে মাছ না যেতিস না, তোর এমন অবস্থা করবো না নিজে চিনতে পারবি না, প্লিজ। তুই যে কিন্তু দরদ, সারাদিন তো বাপ মার কাছে একবারও গেলা না, এখানে কেন আসছো? ও আচ্ছা, আমি আমার আব্বা আম্মার কাছে যাই আর তারপর তুই তোর নাগর গড়লে আমার সবকিছু নিয়ে ভাগা লয়ে যাবি, পালাবি নাকি? এটা তো আমি হইতে দিব না। 24 ঘন্টা তোর আমার চোখের সামনে রাখবো, চুপচাপ থাকবি। সরে দিক যা। চুপচাপ সে ঘুমা। এখনো চুপ থাকবে, শো। ফকিন্নির বাচ্চা।
মা। মজন, কতদিন তোর সাথে কোনো কথা নাই, দেখা নাই, যোগাযোগ করতে পারি না। তুই তুই কেমন আছিস? শুকাই গেছিস তো। বাপে কত কাঁদবে, কত কত কাঁদছে, আমার করে লাগে একটু দেওয়া হয় না, কথা হয় না, কিছুই হয় না। আচ্ছা বাজান, কাউরে কিছু না জানো পড়লি যে? ইস ঢং হইছে, আপনার আর নাটক করা লাগবে না। নিজের ছেলেরে ফোন দিয়ে আমার নামে বিচার দিয়ে দেশে আসতে বইলা এখন আবার বলে তুই কাউরে জানা আসুস নাই তো। জানা বাবা, আমি ফোন দেই না, আমি ফোন দিয়ে কইতে যাবো কেন? আপনিই কইছেন, আপনি ছাড়া এই দেশ দুনিয়ায় আমার আর কোন শত্রু আছে কত? এই, আমি তোর সামনে দাঁড়িয়ে থাকা অবস্থা তুই মার লগে তর্ক করতেছস? তোর এত বড় সাহস! একটা জিব্বা ডাইনা ছিঁড়ে ফেলাম আমি। আমার কেন আনছো বলো? আমার মা বাবা যেই বস্তিতে থাকে, এখন তো তুই সেই বস্তির মধ্যে থাকবি। আমার মা যেই কাজ করতেছে সেই কাজ তুই করবি। এই জায়গায় তুই রান্না বান্না করে আমার মারে খাওয়াবি, সেবা যত্ন করবি। তার আগে আমার মায়ের পা ধরে মাপ চা, পা ধর। এই মহিলার পা ধরে আমি মাপ চামু? জীবনেও না, মহিলা গেলেও না। মইরা গেল ধরবি না? পাথর, যা পাথর, তোর পাথর ধর। মা তুমি কিছু করবা না, ধরবো না। আরে আরে পাথর, পাথর, পাথর। মাপটাই তো না, ওঠো ওঠো ওঠো। কি শুরু করছোস ক? আইসাই বিদেশ থেকে। মা তোমার এগুলো দেখা লাগবো না। রান্না কর কোন দিকে? ওইদিকে। তুই এখন এই দুপুরবেলা আমার মায়ের লেগে রানবি, আমার লেগে রানবি। তোর রান্না আমরা সবাই মিলে বইবা খামু। আয় যা রান্না করে দিকে যা। আরে এতদিন পরে আইছোস, আমি রান্না পারবো না। মা তুমি পর রান্না করে খাওয়াবা, ওর রান্নাকে খামু। বেরো বেরো, আমা ধরতে ধরতে যা। শুন না, কি করতেছস? আয় তোমা, দেখতাছি। তুই থাম তো। বা কিছু করো না, চল ধরতে। এই দেখ, এই যে মধ্যে চুলা বটি তৈরি দরকার সবকিছু আছে। নিজের হাতে সবকিছু কাটাকাটি করে তৈরি করবি। আজকে তোর রান্না করা খাবার আমি আমার মা বাবা একসঙ্গে বসে খামো। যা শুরু কর। ইস আমার ঠেকা পড়ছে, তুমি জানো না আমি রান্না বান্না পারি না? এই পাই না মানে কি? হ্যাঁ, আমার টাকা দিয়ে ফুটানি করার সময় মনে ছিল না? তখন এত কিছু কইছিল, খুব তো মজমস্তি করে বেড়েছোস। এমন তো কষ্ট লাগে কেন? সুন্দর মতো বসে রান্না বান্না শুরু কর, কাটাকাটি করবি। যা যা বসে কেন, যা। শোন না, বৌমা রানবে কেমনে? হ্যাঁ, কোনোদিন মাটির চুলে রানছে? আমি রান্না করে দিই মনে। মা তুমি একদম চুপ থাকো। ও যদি রান্না করতে না পারে, ওর মারে নিয়ে এসে ওইসব রান্না করবো, তারপরে এই রান্না ওর করা লাগবো। চাস না কে? যা। তুমি এদিকে তো, এই শুরু কর। ও মা, বাসায় আমার পড়তে গেলে মধ্যে বাবারে দেখলাম না। বাবা কই? তার বাপে রিক্সা চালাইতে গেছে। কি? আমার বাবা রিক্সা চালাইতে গেছে? এই যে জমি জমা বেচা এই বস্তিতে আইনা রাখছে বৌমা, কিন্তু পেট তো চলে না। এই লেগে তোর বাপে রিক্সা চালায়, তাই যা পায় চাল ডাল আনে, আমরা লাইন দেবে খাই। আমি মাথার ঘাম পায়ে ফেলায় বিদেশে বসে তোমাদের জন্য টাকা ইনকাম করি, সেই টাকা তোমাদের হাতে পর্যন্ত এসে পৌঁছায় না। এই দিন আমার দেখা লাগতেছে। এই দাঁড়া। হঠাৎ ভাষণ আমার কি আমি কি স্বপ্ন দেখতেছি নাকি সত্যি? আমি সত্যি সত্যি তোমার সামনে বাবা। কবে এলি তুই? কিছুই তো জানি না, কিছু জানাইলি না। জানো বাবা, তোমরা এই জায়গাতে এটাকে আমি জানতাম।
বাপে না বড় মাছ নিয়ে আইছে, মাথাটা পছন্দ করে যে, এই লইলা। ডালু দাও। দিতাছি তো। আরে ডাইলা দাও তো। আরে না, হ্যাঁ, তোমরা না আব্বা আমার নিয়ে একদম চিন্তা করো না, বুঝছো? আমি খুব তাড়াতাড়ি ওর কাছ থেকে আমার জায়গা সম্পত্তি আবার নিজের নামে লেখাই নেবো, আর তারপর তোমাকে দুজনে নিয়ে আবার আমি আমার নিজের বাড়িতে উঠবো। বেশি একটা ঝামেলা করার দরকার নাই আব্বা। বৌমা এই যুগের মায়া তো, এই জন্য একটু অন্যরকম। একটু না আব্বা, পুরাটাই অন্যরকম। ওরে যদি আমি শিক্ষা না দিছি না, তাহলে জীবনে সোজা হইব না, মরার আগ পর্যন্ত এমনই থাকবো। বাদ দাও রে, বাদ দাও। না না, বাত আছে। প্যাকেটও করছে একলা। এই তাড়াতাড়ি কর, মা আনছি, তাড়াতাড়ি খোল না, আবার চলে আসবো। তাকাইস না, তাড়াতাড়ি কর, দেখি কি গহনা কাটে নিয়ে আসছে। না ও যে শয়তান, তোমার মনে হয় ও যদি কিছু আনে এই লাগেজে রাখবে? খুঁজতে তো কোনো অসুবিধা নেই, দেখ না কি কি গহনা কাটে নিয়ে আসছে। কিছুই তো নাই মা। কিচ্ছু হবে না, রাখ। ওইভাবে দেখা লাগে না, দেখা লাগে এরকম করে দেখ। সেই সব জায়গা থেকে দেখতে কি লিখছে এখানে? কিরে চোরের বাচ্চা চোর, কি ভেবেছিলি লাগেজের মধ্যে তোদের জন্য সব সাজিয়ে রেখে দিব, তাই না? ব্যাগ যেভাবে ছিল সেভাবেই রেখে দে তাড়াতাড়ি। কত বড় হারামজাদা, হ্যাঁ? তোকে চোরের বাচ্চা চোর বলে? কত বড় বদমাইশ তোর জামাই। মা, হ্যাঁ, চোরের বাচ্চা মানে তুমি চোর আর আমি তোমার বাচ্চা। আমি চোর? আপনারা আসলেই চোর। আর তুই যত বড় চোর তার থেকে বেশি তোর মা। দেখো, মুখ সামলাই কথা বলবা, উল্টাপাল্টা যা মুখে আসে সেগুলো কিছু বলবা না। আমরা তোমার ব্যাগটা খালি দেখতেছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। আপনি নিজে চুপ করেন, নিজের মুখে সামাল দেন। মেয়েটারে কুবুদ্ধি দিয়ে দিয়ে একটা ডাইনি বানায় ফেলাইছেন, অমানুষ হয়ে গেছে। হ্যাঁ হইছি, আরো হব, কি করবা? তোর আমি আস্তে আস্তে কি করবো তুই খালি দেখবি। আমার টাকা পয়সা তো তোর আমি জীবনে ভোগ দখল করতে দিব না। হ্যাঁ শোন, এখানে বসে না ওর ঘানে ঘানে শোনার সময় আমাদের নাই। চল 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 চল। চলো মা। এই কই যাস তুই? হ্যাঁ, তোর যে বলছিলাম আমাদের জন্য বস্তিতে যে রান্না করতে পারছ না কেন? আমি কি তোমার চাকর যে বস্তিতে গিয়ে রান্না করতে যাব? ও আচ্ছা, এখন থেকে এইবারে সব কাজ তুই করবি, রান্না করে যাবি, রান্না বান্না করবি, পুরো রান্না করে তুই সামলাবি। চল। ঠিক আছে, তাহলে আপনারা ধরি, আসেন। চল রান্না কর। আমার মেয়েকে কিভাবে কুকুরের মতো নিয়ে গেল, কি কুকুরের মতো ব্যবহার করতেছে? তুমি এখানে দাঁড়ায় আছো কেন, চোখ বন্ধ করে আছো কেন? কিছু একটা বলো। কি বলবো, তোমার কারণে আজকে মেয়েটার এই দশা। ওর শাস্তি হওয়ার দরকার আছে। এখানে সবগুলো কাজকর্ম তুই করবি, আর এতে বাসন পত্র যেগুলো আছে সবগুলো নিচে ধুবি। আর তারপর রাতের বেলা বসে বসে গত 4 বছর আমি তোর জন্য কত টাকা পাঠাইছি, কত সোনাদানা পাঠাইছি, সবকিছু হিসাব রাখবি। কালকে সকালবেলা সবকিছু আমার বুঝে দিবি, বুঝছস? শুরু কর। হ্যালো ইকবাল। হ্যাঁ বাবু বলো। শোনো না, ফরহাদ আমাকে দিয়ে বাসার সব কাজ করাই দিছে। আবার কি বলছে জানো? বলছে যে সোনা দানা সম্পত্তি যা কিছু আছে না ওগুলো সব ওর নামে করে দিতে। আবার খবরদার তুমি এই কাজ ভুলেও করবে না। কিন্তু ওইগুলো বাসায় থাকলে তো ওইগুলো নিয়েই যাবে, তাই না? তুমি একটা কাজ করবা, তুমি আজকে রাতে একটু আসো, আমি এগুলো সব তোমাকে দিয়ে দিই। রাতে? কিন্তু তোমার স্বামী?
ও জানবে না। তুমি রাতে চুপি চুপি আসো, আমি এগুলো সব নিয়ে নিচে নেমে তারপর তোমাকে সব দিয়ে দিব, তুমি লুকায় রেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাতে আসতেছি। আচ্ছা ঠিক আছে, রাতে দেখা হবে। ছিড়বে না কভু এ বাঁধন, আসলে আসুক তুফান, তুমি আমার। কি পড়লা? হ্যালো বেবি, আমি তো চলে আসছি। তুমি কই? সব কিছু নিয়ে চলে আসো। কি নিয়ে আসবো বেবি? মনে পড়ছে না, একটু মনে করিয়ে দাও তো। কি নিয়ে আসবো মানে? তুমি না আমার বিকালবেলা বললা যে টাকা পয়সা সোনা দানা সব কিছু নিয়ে আসবো, আমি আর পিক আপ নিয়ে আসছি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তাই তো, আমি সব গুছিয়ে রেখেছি। তুমি একটা কাজ করো, বাড়ির দেয়াল টপকে ভিতরে আসো, আমি নিয়ে আসছি। আচ্ছা শোনো, তুমি তাড়াতাড়ি আসো আর সাবধানে এসো। দেখো আবার তোমার বলদ জামাই যেন টেন না পায়, বুঝছো? পাইলে আবার একটা ঝামেলা পাকাইবো। তাড়াতাড়ি আসো, হ্যাঁ? দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দুলা ভাই? তোর মতো কুত্তার লেগে ভালো থাকতে পারি গো, ভাবতেছি একটু কুত্তা পিটা করবো তোর এখন। দুলা ভাই আজকে সাইডে দিলে না, আর কোনোদিন আসবো না, থাকেন। আরে না, কষ্ট করে আসছোস একটু। না দুলা ভাই, আরে একবার। এ দুলা ভাই না, আরে আয় না। না দুলা ভাই। আরে আয় না। কে ওখানে? আরে বউ, আমি তোমার জামাই। তুমি ওখানে কি করো? কুত্তা পেটাইতেছি, আর একটু ধরো তো ধরো। ওঠ। আর জীবন আমার বললো এরকম টানলে পেটে গিরি করবি? না দুলা ভাই না, আর জীবনেও না। মনে থাকবো তো? একদম খুব সুন্দরভাবে বলে থাকবে, আপনার বইয়ের কসম, আমি আর জীবনে যাবো না। যাই দুলা ভাই। যা, যেমনে আসো সামনে যাবি, যা উঠ। এই নে, এই জায়গাতে আমার সিগনেচার দে। যেই সিগনেচার দিয়ে আমি ব্যাংকের থেকে টাকা তুলি সেটা এনে লিখবি। ধর। আমি পারি না। একদম মিথ্যা কথা বলবি না, সুন্দর মতো লেখ, ছেড়ে দিব। সত্যি সত্যি ছেড়ে দিবা? এখানে তার মানে তুই এইভাবে করে আমার সিগনেচার নকল করে আমার অ্যাকাউন্টে সব টাকা তুই অ্যাকাউন্ট পুরো খালি করে দিছস না? আরে এইভাবে করে তো আমিও নিজে সিগনেচার নিজে নকল করতে পারতাম না। এইভাবেই তার বাপের থেকে সব সয় সম্পত্তি লেখা নিছে। বৌমা যে আমার বাপ দাদার ভিটা বাড়ি এইভাবে বিক্রি করে দিব, এটা আমি বুঝতেও পারি নাই। কেন করলি এরকমটা? আমি কি তোর প্রতি মাস মাসে টাকা কম দিছিলাম? তুই আমার বাবার জমি কেন বিক্রি করলি? তোমার বাপ মা কিছুতেই গ্রাম থেকে ঢাকায় আসতে চাইতেছিল না, তাই জন্য তো আমি বাধ্য হয়ে বিক্রি করছি। তোরিতে কত 2 মাস আগে নতুন বাড়ি ভাড়া করার জন্য জিনিসপত্র কেনার জন্য টাকা পয়সা দিছে, ওগুলো কই? তুই যে প্রত্যেক মাসে মাসে আমি মায়ের অসুস্থতার কথা বলে আমার কাছে টাকা পয়সা নিছোস, আমার তো দিব্যি সুস্থ আছে, ওই টাকা কি করছোস? আমি কি তোমার মার কথা কইছি নাকি? আমি তো আমার মার কথা বলছিলাম। খোদার দুনিয়া তো তোর মতো সারাদিন খেলে আমার টাকা খাওয়ার উপরে আছে, আবার এই টাকা অসুস্থতার কথা খাওয়া লাগে? তোরে কালকে রাতের বেলা বলছিলাম না আমার টাকা পয়সা হিসাব দেওয়ার জন্য? বেশ নাই তো,
আজকে সকালবেলা আমার লগে বসেছিস, আজকে রাতের মধ্যে যদি আমার সব টাকার হিসাব না বুঝাইতেছিস না, তারপর তুই দেখিস তোর আমি কি করি, একদম 12টা বাজে ফেলামো। বৌমা, সাজানো সংসারটা নষ্ট করো না মা। তোমার স্বামীর যা কিছু তুমি নিছো সব দিয়া দাও, তোমাকেই থাকবো, তোমরা শান্তিতে থাকো। আমরা আর কয়দিন বাঁচুন, তাই না? তোমরা ভালো থাকলে আমাকে খুব ভালো লাগবে। দিয়া দাও মা, দিয়া দাও। কি করি বলো তো মা, ও তো আবার সব সম্পত্তি ফিরিয়ে নিতে চাচ্ছে। মামার বাড়ির মুয়া সম্পত্তি ফিরাই নিতে চাইতেছে, চাইলেই পাওয়া যায় না। পুলিশ ডাইকা ঘাট ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিব। পরে যদি ও আমাদের নামে মামলা করে আর পুলিশ যদি তদন্ত করে দেখতে পারে যে আমি আসামি, পরে তো পুলটা আমারই জেলে ঢুকাই দিবে। না না না, এটা করা যাবে না। তাহলে কি করবি? এই, তাহলে কি করবি? ওই ছেলেটার সাথে সংসার করবি তুই? এটা চিন্তা করতেছস? জীবনেও না। তাহলে একটা কাজ কর, আমি যা বলি তুই তাই শোন। তোর একটা ছেলের সাথে সম্পর্ক আছে না, যে কি যেন নাম? ইকবাল। হ্যাঁ, ইকবাল। বড়লোকের ছেলে না? হ্যাঁ, তাহলে একটা কাজ কর, তাড়াতাড়ি বিয়ে করে ফেল। যদি বিয়ে না করিস তাহলে এই কুল দুই কুলি চলে যাবে তোর। হ্যাঁ, আমি যেটা বলি আমার বুদ্ধিটা নিয়ে তোর খুব উপকার হবে। কিন্তু মা, ফরহাদ যেভাবে আমার নজরে রাখে, আমি কেমনি এই কাজটা করব? কথা চুক্তি আছে, একটা বুদ্ধি আসছে। বাবু তুমি আসছো, কিন্তু তুমি বোরকা পরে আসছো কেন? তোমার স্বামী কি তোমার বোরকা পরতে বলছে? আরে বোরকা পরতে পালায় আসার জন্য। ও যেভাবে আমার নজর রাখে, ও নজর কিভাবে ফাঁকি দিয়ে এসছে সেটা আমিই জানি। ও, এই কথা আগে বলবো না। তোমার স্বামী কিন্তু আসলে অনেক চালাক, আমি ওরা বলদ দেখছিলাম। সেই দিন আমার কি মাইক টেলা দিচ্ছে। তুমি বেশি ব্যথা পেয়েছো বাবু। না, সেই ব্যথা কি আর ব্যথা তোমার জন্য বলো? আচ্ছা শুনো, মা না একটা বুদ্ধি দিচ্ছে। আমি ভাবতেছি কি ওই বুদ্ধি অনুযায়ী কাজ করব। কি বুদ্ধি? আমি সব টাকা পয়সা গয়না গাটি নিয়ে তোমার সাথে পালাই যাব। কয়েক মাস আমরা ভারতে থাকবো। ভারত? হ্যাঁ, তুমি আমার স্বামীকে চেনে না বাবু, যদি একবারও জানতে পারে তাহলে তো তোমার আর আমার দুজনেই মেরে ফেলবে। তাই জন্য প্রথম কয়েক মাস আমরা ভারতে গিয়ে লুকাই থাকবো, তারপর আবার বাংলাদেশে ব্যাক করবো, তাহলে তোমার জানতেও পারবে না। আচ্ছা, কিন্তু ভিসা পাসপোর্ট ছাড়া কেমনে ভারতে যাবো? এই যে আমি বলছিলাম কি, আপনারা যদি চান বেনাপোল দিয়ে বর্ডার ক্রস করে অবৈধভাবে যেতে পারবেন। আন্টি কিন্তু কথাটা ঠিক বলছে। আমরা যদি একবার বর্ডার ক্রস করে ফেলতে পারি তাহলে তো তার সমস্যাই নাই, তাই না? থ্যাংক ইউ আন্টি। আচ্ছা, তাহলে তুমি এত কিছু জিনিসপত্র নিয়ে কিভাবে বের হয়ে আসবা? কেন? আপনার গার্লফ্রেন্ড আপনাকে সব কিছু ব্যাগে ঢুকাই দিবে, তারপর আপনি নিয়ে পালাবেন? দেখো, আমি তোমার বলছিলাম না ও আসবে। ভাগো। তুমি হারামজাদি, নিজের জামাই রেখে আরেকটার সাথে দেশ ছেড়ে পালানোর চিন্তা করতেছিস, তাই না? হ্যাঁ, মা, বাবা, মা, মা, আপনার ছেলেরে কিছু বলেন, আমার মাইরাই ফেললো। আরে কি হয়েছে, আমার করতেছস কেন? তোমরা ভাবছিলাম ও ভালো হয়ে যাবো, ও জীবনে ভালো কোনো মাইয়াই না। মা, আমি দরকার পড়লে আপনার পা ধরে ক্ষমা চেয়েছি, তারপর আপনার ছেলেরে বলেন আমার যেন কিছু না বলে। এই ফরহাদ, একদম শান্ত থাক। কিন্তু বৌমা মাপ চাইতেছে না, শান্ত থাক। পাগল করিস না বাপ, শান্ত থাক। ওগো শুনো না, আমি একদম ভালো হয়ে যাব, আমি একদম তোমার অবাধ্য হব না, সব কথা শুনবো এখন থেকে। আমার কাছে এই পর্যন্ত যা কিছু নিয়েছে সব ফিরাই দিবি তো? হ্যাঁ, সব ফিরে দিব, এক কানা করে রাখবো না। কালকের মধ্যে তোর মা বাবার গ্রামের বাড়ি পাঠাবি, তারা যেন আমার বাসার মধ্যে না থাকে, তোর বাড়ির কাছে পাঠিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, কালই পাঠাই দিব, সকালবেলা পাঠাই দিব, তারপর আবার মাইরো না। না না বৌমা, তুমি এত ভয় পাও না তো, সামনে দাঁড়াও, একদম চুপচাপ থাকো, তোমার কিচ্ছু কইব না। এই বৌমা তো তার ভুল বুঝতে পারছে না, এখন তুই চুপচাপ থাক। এইটা এখানে শেষ, পরে দেখতেছি। মা, ও মা, আমি সত্যি সত্যি একটা ভালো বউ হব, আপনাদেরকে রান্না বান্না করে প্রতিদিন খাওয়াবো,
আপনারা আমার জন্য দোয়া করেন। তোরে দোয়া করবো মানে? তোরে আমি বারবার বলছি না যে তুই জামাইরে ডিভোর্স দে? উল্টা তুই এসে বলতেছিস যে তুই ওর সাথে সংসার করবি, আর আমি তোকে দোয়া করবো মনে হচ্ছে কোন চাটনে। মা শুনো, এতদিন তোমার অনেক কুবুদ্ধি শুনছি, আর না, এখন থেকে আমি যদি কারো কথা শুনি সেটা শুধুমাত্র আমার স্বামী আর শ্বশুর শাশুড়ি। এই তো বুদ্ধি খুলেছে। এতদিন তো আমি এই অপেক্ষাতেই ছিলাম। দেরিতে হলো, তোর ভালোটা তুই বুঝতে পেরেছিস। এই যে ওর কর্ণকুহরে এসব কুবুদ্ধি দাও, বন্ধ করে দাও, চরিত্র পাল্টাও। ববিতা, সে কখন তোমাকে বললাম আমাকে একটু কফি বানিয়ে দাও, প্রচন্ড মাথা ধরে আছে। শোনো না গো, তুমি একটু রুমে গিয়ে বসো, আমি এক্ষুনি কফি বানিয়ে নিয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ গো, কি গো, এই কি সমস্যা তোর? এই তোর কি হলো? আমাকে বল, তোর কি হলো? কিছু হয়নি মা, আমাকে বিরক্ত করা বন্ধ করো। আর তোমরা দুজন তোমাদের ব্যাগপত্র গুছায় নাও, এখন থেকে তোমরা ভাইয়ের বাসায় থাকবা। আর এখানে যদি কেউ থাকে সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি। এই, তোমাকে কি হয়েছে, কি বললো আমাদেরকে? তোমার কথা বাদ দাও, আমাকে বাসা থেকে বাইরে চলে যেতে বললো। ওই শয়তানটা আমার মেয়েরে তাবিজ করছে, আমাকে বাসা থেকে বাইরে যেতে বলছে। মেয়ে পাগল হয়নি, পাগল ছিল, এখন ভালো হয়ে গেছে। কোথাও যাচ্ছো? মায়ের সাথে দেখা করতে যাচ্ছি, আর সেখান থেকে আসার সময় গাড়ি ঠিক করে আসতে হবে। গাড়ি কেন? বস্তি থেকে মালামাল সব নিয়ে আসতে হবে না, তার জন্য। ও আচ্ছা, ঠিক আছে, সাবধানে যেও। আর বললে না তো কফিটা কেমন হয়েছে? তুমি যেরকম মিষ্টি, কফিটা তেমনই মিষ্টি হয়েছে। আর বানিয়েছে কে? কে বানিয়েছে? আমার বউ। আচ্ছা ঠিক আছে, আর রোমান্টিক রোমান্টিক কথা বলতে হবে না। শোনো না, আমার না কিছু ইম্পর্টেন্ট জিনিস লাগতো, তুমি আসার পথে নিয়ে এসো। আমি তোমাকে ফোন করবো, বলে দিও। ওকে, যাও এবার। ঠিক আছে, থাকো। টাটা। ওরাদের মা, আমার একটা জামা দাও, একটু বাইরে যাওয়া লাগবে। মা, বাবা, হে বাজান, আয় 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 বাপ। কি করতেছিলা? না, কিছু করতেছিলাম না, ভাবতেছিলাম যে একটু বাইরে যাবো। শোনো, কাপড় চোপড় সব গোছায় নাও। মা, তুমিও কাপড় চোপড় সব গোছায় নাও। আমি কিন্তু তোমাদেরকে কালকে বাসায় নিয়ে যাবো, তারপর থেকে আমরা সব একসাথে থাকবো। না, এটা তো খুব ভালো কথা বাবা, কিন্তু আমি ভাবতেছি যে এই বৌমা আবার মনে মনে কোনো ঝামেলা পাকাইবো না তো? আমার কিন্তু সন্দেহ হইতেছে। তোমার খালি সন্দেহ, তোমার এই সন্দেহের বাতি কোনোদিন যাইবো না। আরে আনা আমাকে বলে আইছে না, আর আমাকে সমস্যা কি? মা থাক, বাবার কিছু বইলো না। আসলে আমার বউটা এতদিন যা করছে, এরপর আমার বাবার বিশ্বাস করতে একটু কষ্ট হওয়ারই কথা। না, বৌমা যদি ভালো হয়ে যায় তো সেটা অনেক ভালো কথা, আলহামদুলিল্লাহ। বাবা, আমি ভাবতেছি কি এই শহরে থাকবো না, তোমাদেরকে নিয়ে গ্রামে ফিরে যাব। কি কস? গ্রামে ফিরা যাবি মানে? বৌমা কি রাজি হইব? ওরে এখন পর্যন্ত বলি নাই, বুঝায় বললে মাইনে নিব। আর তাছাড়া আমার নেই শহরে মন টিকতেছে না মা, তোমাদের সবাই নিয়ে গ্রামে ফিরে যাব, সুখে শান্তিতে সেখানে আমরা একসাথে থাকবো। মাজান, বৌমা যদি রাজি হয় তাহলে তো সেইটাই কর, গ্রামে যাবো। কতদিন গ্রামে যেতি না, কতদিন গ্রামে যাবো আমরা। ববিতা, ববিতা কোথায় তুমি? মা বাবাকে বলে আসছি কালকে বাসায় নিয়ে আসবো। আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও তো। এই ববিতা,
হ্যালো মিস্টার স্বামী। ববিতা কোথায় তুমি? আমি আমি তো অনেক দূরে। অনেক দূরে মানে? মানে আমি চলে যাচ্ছি। কোথায়? সেটা তো বলা যাবে না, কারণ সেটা যদি বলি তাহলে তুমি ছ্যাঁচড়ার মতো আমার চোখের সামনে আবারও চলে আসবা। তোমাকে চেনা কি আমার বাকি আছে? নিজেকে অনেক চালাক ভাবো, তাই না? দেখেছো কিভাবে ভালো হবার নাটক করে তোমার চোখের সামনে দিয়ে ফুরুত করে পাখির মতো পালিয়ে যাচ্ছি। বেইমানি করে কেউ কখনো ভালো থাকতে পারে না ববিতা, আর এটাই চিরন্তন সত্য। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, যদি ভালো না থাকতে পারি তুমি তো আছো, তখন না হয় তোমার কাছে চলে আসবো। এখনের মতো গুড বাই। তোমার স্বামী আসলে তো আবার পিছন পিছন। আরে না, ও হয়তো এখন বউ হারানোর শোকে বসে বসে কান্না করতেছে। তাহলে আমাদেরকে এখান থেকে দ্রুত পালাইতে হবে, কোনো সময় নেওয়া যাবে না। তাড়াতাড়ি চলো। আরে আসো। তুমি ব্যাগটা টানতেছো না, আমাকে দাও। আসো আসো আসো। আচ্ছা, তোমার না গাড়ি আনার কথা ছিল, গাড়ি কই? গাড়ি ওইদিকে রাখছি, সামনে গিয়ে গাড়িতে উঠবো। আসো তাড়াতাড়ি এসো। ও আচ্ছা, তোমার তোমার বাবা মাকে কি গ্রামের বাসা পাঠাই দিছো? হ্যাঁ, ওই ফয়দার জন্যই তো গ্রামের বাসা পাঠিয়ে দিছি ভাইয়ের কাছে। চলো তাড়াতাড়ি চলো। তোর এত বড় সাহস, তুই আমার বেবির গায়ে হাত দিছস? আমি আজকে তোর এই লাগেজ দি মাইরা ভর্তা বানাই ফেলাম। আরে যেও না, ওইদিকে যেও না, ক্ষতি হবে তোমার। চল আজকে মাইরাই বাবু। কই গেলি তুই? ক ভালো বুঝতেছে, এত তো মানুষ দৌড়ায় বেটা। এটা কতদিনের স্বপ্ন ছিল জানোস? হ্যালো, তুমি কোথায়? তোমার কিছু হয় নাই তো? আমি কতক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছি, তুমি আসো না। আমার আবার কি হবে? আমার কিচ্ছু হয় নাই, তুমি এখনো দাঁড়াই আছো এখানে, বাসায় যাও নাই? মানে আমি বাসায় যাবো কেন? আমি আর আসবো না। কেন? তুমি কি ভাবছো বলো তো? তোমার মতো একটা বিবাহিত মেয়েরে আমি বিয়ে করবো, তার সাথে সংসার করব? তুমি এত বড় বোকা পাইছো আমারে। বাসায় চলে যাও। তুমি আমাকে বিয়ে করবে না, তাহলে আমার সবকিছু নিয়ে আমাকে পালাতে বললা কেন? স্বার্থ স্বার্থ, বুঝছো? এই যে তোমার সোনা দানা টাকা পয়সা, তুমি তো আর আমার এমনি এমনি দিতা না। এটা একটা খেলা, বুঝছো? বেঈমান, প্রতারক। বেঈমান প্রতারক? বেঈমান প্রতারক তো তুমিও। তুমি তোমার স্বামীর সাথে প্রতারণা করছো, আমি তোমার সাথে করছি। কাট টু কাট, বুঝছো? শোনো, তুমি আর আমারে বিরক্ত করবে না। আজকে থেকে বাই বাই, টাটা। ওকে, আল্লাহ হাফেজ। তুমি কে? আমার পোলার সবকিছু চুরি করে নিয়ে তুমি পলাইছো? পরাণ ভরে নাই তোমার? আবার কি নিতে আসছো? আব্বা, আব্বা আমারে মাফ করে দেন আব্বা। আমি অনেক বড় ভুল করে ফেলেছি আব্বা। আপনি পারলে আমারে খুন করে ফেলেন, তারপর আপনার এই দুইটা পায়ের নিচে আমার একটু ঠাঁই দেন আব্বা।
তুমি ভুল করছো, এটারে ভুল কয় না বৌমা। তুমি যদি ভুল করতা আমরা সবাই মাফ কইরা দিতাম। তুমি করছো বিশ্বাসঘাতকতা, বেইমানি করছো তুমি। আর বেইমানের কোনো মাপ নাই, আমাগো কাছে তোমার কোনো মাপ নাই। পরাণ, প্লিজ, তুমি বললে আমি সারা জীবন তোমার চাকরানি হয়ে থাকবো, তারপর আমার রেখে চাইও না পরাণ। এই হাত ছাড়। একদম ছুঁইবা না আমারে। যেই নাগরের সাথে পালাই গেছিলে সেই নাগর কই তোমার? ও আমার সবকিছু নিয়ে পালাই গেছে। বাহ 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 বাহ, সে পলায় গেছে আর তুমি ছুটে আসছো আমার পোলার কাছে। ও সরল পোলা, ও সরল পোলার কাছে কি নিতে আসছো তুমি? এখন ওর যা যা আছে সেইটাও তোমার হাতানো দরকার, তাই না? আমি তোমারে অনেক ভালোবাসছিলাম, এখনো ভালোবাসি, কিন্তু তোমার সাথে আমার এই সংসার করা সম্ভব না, কারণ তুমি আমার কাছে মৃত। মা বাবা, চলো। পরাণ, পরাণ, আমার ছেড়ে যাও না, আমার নিয়ে যাও প্লিজ পরাণ। আমি একদম একা হয়ে গেছি পরাণ। তোমারে বারবার বিশ্বাস করছি, আর প্রত্যেকবারই তুমি আমার ধোকা দিছো। আমার এই মনের দরজা তোমার জন্য সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। সরো। পরাণ,